এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন খাজুলি গ্রামের ভয়ানক গল্প বট গাছের নিচে। সেই দিনটা আম্মু বর্ষা ছিল। খারজুলি গ্রামটা যেন নিঝুম। পাড়া সেই দিন অফিস থেকে বাড়ি ফেরার সময়। ঘড়িতে বাজে রাত 12:30। রাত 8টা বাজলে খারজুলি গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়ে। রাস্তাটা শুনশান। অফিস থেকে বাড়ি ফেরার সময় মাঝখানে ওই রাস্তাটা পড়ে, তারপরই খারজুলি গ্রাম। তো আমি কিছু না দেখে হাতের টর্চ লাইটটা নিয়ে রওনা দিলাম। কিছুটা রাস্তা হাঁটার পর খারজুলি গ্রামে একটা বট গাছ পড়বে। ওই বট গাছটার জন্য দাদিদের মুখে শুনেছি 1986 সাল একটা মহিলা নাকি গলায় দড়ি দিয়ে তাকে মেরে দেয়া হয়েছিল কিছু দুষ্কৃতিক লোকে। তারপর থেকে খারজুলি গ্রামের লোক 8:30টার পর খারজুলি লোকজন চলাচল করে না। এই গাছটা পার করতে পারলে জানটা বাঁচে। তারপরে গাছটার কাছাকাছি আসার পরেই জানো মটমট শব্দ। আওয়াজটা শোনার পর আমার গা যেন কাঁপতে শুরু করল। আমার গায়ের লোমগুলো কাটা কাটা হতে শুরু করল। আমার বুকের ভেতরটা ধুকপুক 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 করতে লাগল। তখন যেন আমি আর বাঁচব না। বট গাছের দিকে টর্চ লাইটটা মেরে দেখলাম কেউ নেই। আমি কি মনে মনে আওয়াজটা ভুল শুনলাম? তারপর কিছু না ভেবে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যেন আমার পিছুতে কেউ যেন আছে। তাও আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কেউ যেন আমার ব্যাগটা টেনে ধরল। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। যেই সামনে দিকে ঘুরেছি হাঁটবার জন্য, এখনই সামনে দেখি সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে। ডাইনিটাকে দেখে আমি দৌড়াতে শুরু করলাম। কিছুটা দৌড়াতে দৌড়াতে দেখি ডাইনিটা সামনে আচমকা দাঁড়িয়ে পড়ল। তখনই মনে হলো আমি আর বাঁচব না। তখনই ডাইনিটা আমায় বলে উঠল, তুমি আমার সাথে যেতে হবে। আমার পেটটা ভাঙলে পরে আমি কাউকে ছাড়ি না। তোকে যেতেই হবে। বন্ধুরা, পার্ট 2টা যদি দেখতে চাও সাবস্ক্রাইবার করে ভিডিও শেয়ার দিয়ে একদিন ওয়েট কর, পার্ট 2 বেরিয়ে যাবে। বন্ধুরা, এখানেই গল্প শেষ করলাম।